পয়লা বৈশাখের যে আমেজ সেটা খাগড়াছড়িতে অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এই মেলাটা হচ্ছে বৈশাখী উৎসব বা বৈশাখী মেলা। এটা ১৩ তারিখ পর্যন্ত চলবে। মূলত আদিবাসীদের একটা সমন্বয়ে এই মেলাটা গঠিত হয়। আর এখানে সকল ট্রেডিশনাল ওদের যত খাবার, পোশাক-আশাক আছে সবকিছুই পাওয়া যায়। এটা হচ্ছে ওনাদের বিজু বা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে এই মেলাটা উদযাপিত হয় খাগড়াছড়ি নিউজিল্যান্ড পাড়ায়। তো আমরা প্রথমে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এত সুন্দর সুন্দর বাচ্চারা হচ্ছে তাদের ট্রেডিশনাল পোশাক পরে হচ্ছে মেলায় ঘুরতেছিল। আমি কয়েকটা সম্প্রদায়কে চিনি বা হচ্ছে ওনাদের পোশাক চিনি, বাকি অনেকের পোশাক বা হচ্ছে চিনি না কোনজন কোন সম্প্রদায়ের। তো এই যে আমরা মেলায় আসছি এই জন্য ঘোরাঘুরি করতেছিলাম। আর মেলায় হচ্ছে অনেক ধরনের সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়, যেগুলো হচ্ছে বাজার ঘুরে অনেক সময় খুঁজে বের করা যায় না, কিন্তু ওনাদের অনেকেরই শপ থাকে বা কারণ হচ্ছে বেশিরভাগই অনলাইন শপ, যার কারণে বাজারে বা মার্কেটে ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আমি একটা হচ্ছে পালাজু আর হচ্ছে একটা টপ নিলাম। এই টপটার কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর দামটাও খুব বেশি রিজনেবল ছিল। দেন হচ্ছে চলে আসলাম একটা মশারির কভার কিনতে, কারণ আমাদের মশারির কভারটা খুব দরকার ছিল। এই জন্য ভাবলাম যে মেলায় যেহেতু আসছি এটাও কিনে নিই। তো একটা মশারি কভার, এটাও দাম কম ছিল, মাত্র ১০০ টাকা করে ছিল এগুলোর পিস। এরপর দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলমান, আমরা মেলাও ঘুরলাম কতক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখলাম। আর এদের যে অনুষ্ঠানগুলা এগুলো এত চোখ ধাঁধানো। এই যে দেখতে পাচ্ছেন, এ মাথার উপরে একটা বোতল, তার উপর হচ্ছে একটা মোমবাতি, দুই হাতে হচ্ছে দুইটা থালা, এটা নিয়ে নাচ করতেছে। মোমবাতিটা একবারের জন্য নিভে নাই। তো মেলা ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে লেগে গেছে, এজন্য চলে আসলাম খেতে। আর এই দোকানগুলো হচ্ছে খাগড়াছড়ির মধ্যে যাদের রেস্টুরেন্ট রয়েছে বা অনলাইন ফুডের বিজনেস রয়েছে তারাই হচ্ছে মূলত এই দোকানগুলো দিয়ে থাকে। এই দোকানটা হচ্ছে খাগড়াছড়ির মধ্যে ম্যাগনেট রেস্টুরেন্টের, ওরা ওখান থেকে এসে এখানে এখন দোকান দিয়েছে। তো আমরা ভাবলাম যে এখান থেকেই খাই, যেহেতু এটা পরিচিত, আমরা প্রায় সময় ওখানে গিয়ে খেতাম। আর ওখানকার বার্গারটা খুব মজা ছিল, আর এজন্য এখানে এসেও আমরা বার্গারটাই ট্রাই করি। তো একটা বার্গার আর একটা হচ্ছে ক্রিসপি চিকেন অর্ডার করি। বার্গারটা মূলত আমরা খেতেই যাচ্ছিলাম ম্যাগনেট রেস্টুরেন্টে, কিন্তু অনেক দূরে এই রেস্টুরেন্টটা, তাই মেলায় চলে আসি। আর মেলায় এসে দেখি যে ওনাদেরই একটা দোকান এখানে ওনারা স্টল দিয়েছে। তো ক্রিসপি চিকেনটা হচ্ছে যে একদমই ঠান্ডা ছিল, এজন্য আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, গরম হলে খুব ভালো লাগতো। তারপর ওগুলা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চোখে পড়লো মোমো, আর মোমো তো দেখলে আমার জিভে জল চলে আসে। তো এই মোমোটা ছিল চিলি চিকেন মোমো, ভেবেছি খুব বেশি টেস্ট লাগবে তাই এটা ট্রাই করলাম, কিন্তু আমার কাছে স্টিম মোমোটাই বেস্ট লাগে। এসব হাবিজাবি মোমো আমার কাছে আর ভালো লাগে না, মানে খুব একটা ভালো লাগে না। দেন মোমো খেয়ে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। এই অনুষ্ঠানটা খুব সুন্দর ছিল। এই অনুষ্ঠানের মধ্যে তারা ফুটিয়ে তুলেছিল তাদের একদম আদিবাসী জীবনযাপন, কতটা স্ট্রাগল করে হয়, কতটা মজা হয়, তাদের কি কি ধরনের অনুষ্ঠান হয়, সব কিছুই। টাটা।